হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে আমরা একটু পালক পনির বানিয়ে নিই। পালক পনির তো সবাই বানায়, আমিও বানাচ্ছি আমার মতো করে। তোমরা দেখো আমি কিভাবে বানাই। এখানে দেখো পালং শাকগুলোকে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি, ডাঁটিটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইগুলোকে ধুয়ে নিয়েছি। দেখো আমি এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এই পালং শাকের পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি 2 মিনিটের মতো একটু বয়েল করে নেব। দেখো আমি 3-4 মিনিট পাতাটাকে একটু বয়েল করে নিয়েছি। আর এখানে দেখো আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে বরফ দিয়ে দিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি এখান থেকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে এই যে বরফ জলে দিয়ে দিচ্ছি, তাহলে না পাতার কালারগুলো খুব সুন্দর থাকে, সে একদম সবুজ থাকে। এবার এটাকে একটুখানি 1 মিনিট আমি এই বরফ জলে রেখে দেব। দেখো আমি ঘরে এই যে দুধ এনে দুধের পনির বানিয়ে নিয়েছি। এই যে ছানাটাকে বানিয়ে একটা পাতলা কাপড়ে খুব ভালো করে আমি জলে ধুয়ে টাইট করে বেঁধে আমি 5-6 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এমনি হয়েছে। আর এখানে আমি কিছুটা বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো বেটে দেব, কারণ বাদাম কিশমিশটা দিলে পালং পনিরের টেস্ট অনেক বেশি ভালো হয়। এবার আমি এই যে পনিরগুলোকে কেটে নেব। আর এখানে দেখো পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে এখান থেকে তুলে আমি মিক্সিতে এটার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর বাদামটাকেও পেস্ট করে নেব। আর পনিরটাকে এখন কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পনিরটাকে একটু হালকা করে অল্প একটু বাটার আর সাদা তেল দিয়ে একটুখানি নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। অনেকে পনিরটা ভাজে না, কিন্তু আমার না একটু মনে হয় ভাজলে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি একটু ভেজে নিলাম। আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটু আমি এখান থেকে ঘি দিয়ে দিচ্ছি অল্প করে। আর এখানে একটুখানি দেখো অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি অল্প করে একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দেখো আদা রসুন কুচিটা একটু ভালো হয়ে গেছে, রসুনটা সুন্দর ফ্লেভার ছেড়েছে। এবার এখানে দেখো পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দেখো টমেটো কুচি, এটা দিয়ে দিচ্ছি। দেখো টমেটো কুচিটাও ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখানে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার বাদাম বাটাটা একটু ভালো করে ভেজে নেব।
বাদামটাকে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পালং শাক আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটু নুন দেব। নুনটা আমি অল্পই দেব, কারণ পনিরটা ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার শাকটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা তোমরা বুঝে দেবে। এবার আর একটুখানি আমি একটু ভেজে নেব হালকা করে। দেখো বন্ধুরা, আমি পালং শাকটা একটু ভেজে নিয়েছি যাতে শাকের গায়ের গন্ধটা চলে যায়। এবার এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। এখানে বাদামটা একটু কম দিলে তাহলে মানে শাকের কালারটা আর কি আরও গ্রিন হতো, কিন্তু বাদামটা দিলে না অনেক বেশি টেস্টি হয়। দেখো আমি এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। আর একটু বাটার দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটু অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি আমি। বাস এবার একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ডিশে ঢেলে নিয়েছি। এটা খাওয়ার জন্য একদম রেডি। তো এভাবে করলে না বন্ধুরা ভীষণ ভালো হয়, এত টেস্টি হয়। পনিরের কিউবগুলোকে বড় করেও কাটা যায়, কিন্তু একটু ছোট করে কাটলে এগুলোর ভেতরে আর কি মশলা ঢোকে, খুব ভালো লাগে পনিরগুলো খেতে। তো সেই জন্য আমি একটু ছোট করে কেটেছি। আর এটা তো তোমরা খুব ভালো করেই জানো, রুটি, পরোটা, লুচি ওইসব দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তোমরা এভাবে একবার বানিয়ে দেখো। আমি আমার রেসিপিটা তোমাদেরকে দিলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লাগে ফেসবুক থেকে ফলো করো, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।